আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইবিআই 1.0 বাই উন্মুক্ত পাঠশালা এবং মুন্না আইসিটি কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো আমরা ইতিমধ্যে একটা অনলাইন কোর্স চালু করেছি। আপাতত এটি ফ্রি অবস্থায় রয়েছে এবং আমরা অনলাইনে ফ্রি প্লেলিস্ট তৈরি করছি, ইউটিউবে ফ্রি প্লেলিস্ট তৈরি করছি। তার এই ভিডিওগুলো আমি এখন আপলোড করছি এবং তৈরি করতেছি এগুলা। তো তোমাদের জন্য আমি ফ্রি কোর্সটি আস্তে আস্তে আহ, সমস্ত ভিডিওগুলো আপলোড করে দেব এবং কিছুদিনের মধ্যেই এই কোর্সটি পেইড হয়ে যাবে। তো তোমরা আশা করি তখন পেইড কোর্স হিসেবে সেটিতে সবাই এনরোল করবে। তো আজকে আলোচনা হবে উচ্চ মাধ্যমিক আইসিটি অধ্যায় 4 অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিত HTML, এই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করা হবে। আমি ধারাবাহিকভাবে অধ্যায় 1, 2, 3, 4 সবগুলো অধ্যায়ের ভিডিও কিন্তু আমি দিচ্ছি। তো তোমরা দেখো, এবার শুরু করি। আজকে অধ্যায় হচ্ছে উচ্চ মাধ্যমিক আইসিটি ওয়েব ডিজাইন পরিচিত HTML অধ্যায় 4। তো আলোচনা শুরু করছি এখান থেকে। প্রথম কথা হচ্ছে ওয়েবসাইট কি। দেখো, প্রথম কথা হচ্ছে ওয়েবসাইট কি। সাধারণত ওয়েবসাইট হলো কোনো নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা, আপলোডকৃত ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য বিষয়, যেমন ইনফোগ্রাফিক হতে পারে, জিআইএফ হতে পারে, অ্যানিমেশন হতে পারে ইত্যাদি ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায়, যা আমরা ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার, স্মার্টফোন বা অন্যান্য স্মার্ট ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করে দেখতে পারে। এটাই মূলত হচ্ছে ওয়েবসাইট। এখানে তোমাদের অনেকগুলো শব্দ অপরিচিত লাগতে পারে, আশা করি কিছুক্ষণের মধ্যে তোমাদের এগুলো আমি এবং কয়েকটি ক্লাসের মাধ্যমে আমি তোমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলো দিতে পারবো। তো এখানে তারপর আমি একটু কথা বলি, যেমন সার্ভার কি। সার্ভার মানে হচ্ছে, তুমি বাস্তব থেকে উদাহরণ নাও, তোমাদের বাসায় যখন মেহমান আসে তখন আমরা কি করি, আমরা করি কি মেহমানকে সার্ভ করি। তাহলে আমি হলাম সার্ভার আর মেহমান হচ্ছে মেহমান কি অতিথি, তাই না? আমি হচ্ছে হোস্ট বা সার্ভার আর মেহমান হচ্ছে অতিথি বা গ্রাহক বা ক্লায়েন্ট। তাহলে সার্ভার মানে হচ্ছে যে সার্ভ করে, যে আমাদেরকে ইন্টারনেট সার্ভ করে বা তথ্য সার্ভ করে। তাহলে ওয়েবসাইট হচ্ছে একটা সার্ভার যেটা আমাদেরকে তথ্য সার্ভ করবে। এখানে কি থাকবে, বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা থাকবে। যেমন আমরা বইয়ের পৃষ্ঠা থেকে দেখে দেখে পড়ি, কিন্তু এটা হচ্ছে ওয়েবসাইট পৃষ্ঠা, এটা হচ্ছে ওয়েব পেজ, মানে ওয়েব পৃষ্ঠা। অর্থাৎ এটা বই ভিত্তিক না, এটা ইন্টারনেট ভিত্তিক একটা ওয়েবের পৃষ্ঠা। ওয়েব মানে ইন্টারনেট, এখানে ওয়েব পৃষ্ঠা বা ইন্টারনেটের পৃষ্ঠা বলে বোঝানো হচ্ছে। আপলোডকৃত ছবি, আমরা ছবি আপলোড করি বা ছবি দেখি। অডিও, ভিডিও ও অন্যান্য বিষয় যেমন ইনফোগ্রাফিক, মানে কোনো বিষয় সম্পর্কে একটা ইনফরমেশন, তথ্য। জিআইএফ, গ্রাফিক্যাল ইমেজ এরকম থাকতে পারে, মানে যে ইমেজগুলো ভিডিও থেকে তৈরি করা হয়, গ্রাফিক্যাল ইমেজ। তারপরে অ্যানিমেশন, ঠিক ওই যে মানুষের মতোই কিন্তু সেটা মানুষ না, মানে কার্টুন যেটা বলে, কার্টুন। এই ধরনের বিষয়গুলো কিন্তু এই ওয়েবসাইটে থাকতে পারে। এই সব তথ্যের সমষ্টিকে বলা হচ্ছে ওয়েবসাইট। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে কি বলা হচ্ছে, এই দেখো আমি সার্ভার সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। সার্ভারটা কি দেখো, সার্ভার হলো এমন একটি কম্পিউটার প্রোগ্রাম বা হার্ডওয়্যার বা সফটওয়্যার ডিভাইস যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করে। এটি ইন্টারনেট, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান এর মাধ্যমে তথ্য সরবরাহ করে। সোজা কথা, যিনি আমাদেরকে কোনো তথ্য সরবরাহ করে তাকে বলা হচ্ছে সার্ভার। সার্ভার কিভাবে কাজ করে, ওয়েব সার্ভারে সমস্ত ডেটা জমা থাকে। আপনি যেটা জানতে চাইছেন সেগুলো সার্ভার আপনাদের সামনে উপস্থাপন করে চাইছেন। আপনারা যখন কোনো ব্রাউজার, যে কোনো ব্রাউজারে কোনো কিছু জানতে চান, সেই অনুরোধটি নেটওয়ার্কের মাধ্যমে সার্ভারের কাছে পৌঁছায় এবং সঙ্গে সঙ্গে সার্ভার সেই অনুরোধটি গ্রহণ করে এবং ব্যবহারকারীরা যেটা জানতে চায় সেটা তাদেরকে প্রদর্শন করে। অর্থাৎ আমরা যখন নেটে সার্চ করি তখন আমাদের এই সার্চ থেকে যে ওয়েবসাইটে সার্চ করলাম সেখানে একটা রিকোয়েস্ট চলে যায়। সেই রিকোয়েস্ট যখন সে রিকোয়েস্ট সার্ভারে চলে যায়, ওই ওয়েবসাইটের সার্ভারে চলে যায়, মানে ওই সার্ভারে রাখা যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে যায়। সেখান থেকে আমাদেরকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলেই তখন আমরা ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারি। এইভাবে মূলত সার্ভারটা কাজ করে থাকে। সার্ভার কত প্রকার ও কি কি? সার্ভার কয়েক প্রকার হতে পারে, যেমন ওয়েব সার্ভার, মেইল সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার, ডাটাবেস সার্ভার, ফাইল সার্ভার এবং প্রক্সি সার্ভার। এই ধরনের অনেকগুলো সার্ভার মিলে কিন্তু সার্ভার তৈরি হয়। তো এখানে এই পড়াগুলো খুব বেশি ডিপলি পড়া না পড়লেও চলবে, জাস্ট ধারণা রাখো যে কোনটা কোন সার্ভার, এটা জানলেও চলবে, সমস্যা নাই। আচ্ছা, এবার আছে ওয়েব পেজ কি। তো আমরা তো ওয়েবসাইট জানলাম, ওয়েবসাইট কি, একটা ঠিকানা। যেমন আমরা একটা ঠিকানায় যাই, যেমন শহরে গেলে ঠিকানা ছাড়া কিন্তু আমরা কি করতে পারি না, শহরের কোনো বাড়ি বা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারি না। ঠিক আমরা ইন্টারনেটেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে কোন ওয়েবসাইটে ঢুকতে চাই বা কোন জায়গায় আমি আমার তথ্য খুঁজে পেতে চাই, সেজন্য আমার একটা নির্দিষ্ট ঠিকানা দরকার। সেই ঠিকানাকে বলা হচ্ছে ওয়েবসাইট। তো সেই ওয়েবসাইটের ঠিকানায় প্রবেশ করার পর আমি কি দেখতে পাবো, বাড়ি ঘর দেখতে পাবো না, আমি এক পৃষ্ঠা দেখতে পাবো, বিভিন্ন পৃষ্ঠা। এগুলো বইয়ের পৃষ্ঠায়, কিন্তু সেটা বইয়ের মতো হার্ড কপি না, সেটা সফট কপি।
এইটাকে বলা হচ্ছে ওয়েব পৃষ্ঠা। এখন দেখো, একটা ওয়েবসাইটে বেশ কিছু ওয়েব পেজ বা পৃষ্ঠা থাকে। ওয়েব পেজ বা পৃষ্ঠা মূলত একটি এইচটিএমএল ডকুমেন্ট, যা এইচটিটিপি প্রোটোকল এর মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারী ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। আর এই সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলিকে সমষ্টিগতভাবে ডাব্লিউডাব্লিউডাব্লিউ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা বিশ্বব্যাপী জাল নাম বলা হয়ে থাকে। তো এই হচ্ছে মূলত ওয়েব পেজ বা ওয়েব পৃষ্ঠা, মানে ওয়েবের পৃষ্ঠা, এটা কোনো বইয়ের পৃষ্ঠা নয়। দেখো, ওয়েবসাইটের গুরুত্ব কি? তো বর্তমানে ওয়েবসাইটের গুরুত্ব বলে শেষ করা সম্ভবই না, এত পরিমাণ গুরুত্বপূর্ণ এখন বর্তমানে ওয়েবসাইট। যেমন প্রথম কথা, খুব কম খরচে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েবসাইট ব্যবহার করে তাদের ব্যবসা প্রসার করতে পারে। এগুলো আমার মনে হয় না তোমাদেরকে বুঝাই দেওয়া লাগবে, তারপর আমি একটু আলোচনা করি যাতে তোমাদের মাথায় ঢুকে যায়। যেমন তোমার একটা অফলাইন দোকান আছে, সেই দোকানটা শুধুমাত্র তোমার এলাকা ভিত্তিক, কিন্তু তুমি চাচ্ছ এই দোকানটা এক্সপ্যান্ড করে সারা বিশ্বের মানুষ যেন তোমার দোকানটাকে চিনতে পারে। তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই একটা ওয়েবসাইট খুলতে হবে এবং তোমার দোকানে যে তথ্যগুলো আছে, যে প্রোডাক্টগুলো আছে, সেই লিস্ট আকারে সেই কি করতে হবে? ওই ওয়েবসাইটে দিতে হবে। তাহলে কিন্তু সবাই তোমার দোকানটাকে চিনতে পারবে। যে কেউ যে কোনো স্থান থেকে ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন তথ্য যে কোনো সময় দেখতে পারে, এটা তোমরা সবাই জানো। নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে ওয়েবসাইটে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়, এটাও তোমরা জানো। ওয়েবসাইটে লেখা, অডিও, ভিডিও, স্থিরচিত্র, অ্যানিমেশন ইত্যাদি যুক্ত করা সহজ ছাড়াও এছাড়াও আরো অনেক কাজ করা যায়। ওয়েবসাইটে থেকে প্রয়োজনীয় তথ্য যেমন ভিডিও, বিভিন্ন ছবি, অডিও, পিডিএফ ফাইল ডাউনলোড করা যায়। আমার মনে হয় না এগুলো পড়ার দরকার আছে, তোমরা সব জানো। জাস্ট তোমরা স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যাতে করে তোমরা পড়তে পারো একটু। ঠিক আছে, আশা করি স্ক্রিনশট নিয়ে ফেলেছো। আচ্ছা, নেক্সট টপিকে চলে যাচ্ছি। এবার গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে ম্যাক্সিমাম টাইম অনুধাবনমূলক প্রশ্ন আসে যে ওয়েবসাইট কত প্রকার ও কি কি প্রয়োগমূলক থাকে এবং একটু ব্যাখ্যা করতে বলে, অথবা এরকম বলে যে স্ট্যাটিক ওয়েবসাইট কি ব্যাখ্যা করো, ডাইনামিক ওয়েবসাইট কি ব্যাখ্যা করো। 2 নম্বর বা ক্ষয় প্রশ্নটা আসে। স্ট্যাটিক কি? তাহলে আমরা জানি, আমরা তো বুঝলাম ওয়েবসাইটকে, বুঝলাম ওয়েব পেজ বুঝলাম। তো ওয়েবসাইট কত প্রকার? ওয়েবসাইট মূলত 2 প্রকার, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটা কি? যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ প্রদর্শন করার পর পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরির জন্য স্ক্রিপ্টিং ভাষা ব্যবহার করা হয় না। অত কথা দরকার নাই, সোজা কথা। আমরা ফেসবুক প্রোফাইল তৈরি করি, ফেসবুক প্রোফাইল তৈরি করার পরে আমরা ওইখানে কি করি? তোমরা কি করো? সেখানে তোমার হাই স্কুলের নাম, কলেজের নাম, ইউনিভার্সিটির নাম, সবগুলোর নাম লেখো। এখন কথা হলো, তুমি কি প্রতি মাসে মাসে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি চেঞ্জ করো, পরিবর্তন করো বা আপডেট করো? না। তুমি একবারই একটা স্কুলে পড়েছো, একবারই একটা